আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই চেনের ভিতরে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে। তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে ফুলের টব, মানে গাছের টব আর কি। ফুল লাগাতে পারেন বা ফল লাগাতে পারেন। এই যে এটা কিনে আনা হয়েছে, তো এটার দাম হচ্ছে আপনারা পেয়ে যাবেন 150 টাকার ভিতরেই। 120 টাকা করে আর কি বিক্রি করে এগুলা টব। এটা হচ্ছে 12 ইঞ্চির একটি টব, প্লাস্টিকের। তো এটাতে আমি হচ্ছে একটি গাছ লাগাবো, আপনাদেরকে দেখিয়েছিলাম পেয়ারা গাছ। তো গাছটি কিভাবে বসাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন মাটি কিনে এনেছি এক্সট্রা করে, আপনারা 60 টাকা করে মাটি পেয়ে যাবেন। এখানে হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা। তারপর নিচে আছে হচ্ছে বিভিন্ন ধরনের সবজির খোসা। এই যে দেখেন, এই কদিন যে পাতাকপি থেকে শুরু করে কলা সহ বিভিন্ন ধরনের সবজির খোসা আছে এগুলো নিচে। আপনারা এগুলো হচ্ছে জমিয়ে রাখবেন বা কোথা থেকে ম্যানেজ করবেন। তারপর দেখাচ্ছি, এই দিকে দেখেন, এগুলো হচ্ছে পাথর। এগুলো কিন্তু পাথরগুলো লাগবে। তারপর আছে বালি, আর আছে এখানে এই যে দেখেন, এগুলো হচ্ছে ডিমের খোসা। তো এখন আমি হচ্ছে গাছটি বসাবো, এই জন্য হচ্ছে, আর এখানে আছে হচ্ছে বালি। এগুলো আপনারা যেখানে হচ্ছে কাজ চলে বিভিন্ন বিল্ডিংয়ের, ওখান থেকে চেয়ে নিয়ে আসবেন। আর এগুলো কিন্তু এক্সট্রা কিনে আনা হয়েছে এই মাটিগুলো। তো এখন আমি হচ্ছে এখানে যে বালতির ফোঁকাগুলোকে একটা কেচি দিয়ে একটু বড় করে দিয়েছি। এখানে আমি এখন এই 12 ইঞ্চি টবের ভিতরে আমার পেয়ারা গাছটি বসাবো। তার জন্য আমি প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি প্রথমে হচ্ছে এখানে পাথর দিয়ে দিচ্ছি নিচের দিকে। আপনারা পাথর বা হচ্ছে দিবেন, ওই যে মাটির মালসা আছে না, মালসার ভাঙ্গা বা কিছু দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, যেটা দেন। তো এটা হচ্ছে নিচের দিকে দিয়ে দিব, যেন পানিটা ঠিক মতো হচ্ছে নিষ্কাশন হয়, পানি জমে না থাকে গাছে। কিন্তু এক একভাবে বসায় অবশ্য। আমি প্রথম বসাচ্ছি, এর আগে যে গোলাপ গাছটা দেখছেন ওইটা হচ্ছে একটা আঙ্কেলকে দিয়ে বসিয়েছিলাম। তো এবার নিজেরটা নিজেই বসাচ্ছি। মানে বিভিন্ন ধরনের পাথর আছে আর কি, অনেক সুন্দর সুন্দর পাথর। এগুলো আমার আম্মু নিয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে সবজিগুলো ছিল, সেই সবজির খোসা। এখানে পাতাকপির খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, তারপর আরও বিভিন্ন ধরনের সবজির খোসা আছে। আসলে আপনারা সবজির খোসাটা দিয়ে দিবেন। সবজির খোসা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিমের খোসা। ডিমের খোসাগুলো আসলে ভাঙ্গা ছিল না, এখন একটু ভেঙে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে নিজেরা জমাতে পারেন বা বিভিন্ন হোটেল থেকে নিয়ে আসতে পারেন। বিভিন্ন হোটেলে গেলেও আপনারা হচ্ছে ডিমের খোসাটা পেয়ে যাবেন, কারণ হোটেলে তো সবসময় সকালের নাস্তায় হচ্ছে ডিমটা দেওয়া হয়। তো ওনাদের দোকানে পেয়ে যাবেন, বা নিজেরা বাসায় চাইলে জমিয়ে রাখতে পারেন। এগুলোকে একটু গুঁড়া গুঁড়া করে দিচ্ছি। ডিমের খোসায় ক্যালসিয়াম রয়েছে। তারপর কলার খোসা দিবেন, কলার খোসায় রয়েছে পটাশিয়াম। এগুলো কিন্তু জৈব সার সব, আমি এখানে কোনো বাহিরের কিছুই ব্যবহার করব না। ওরে, এটা তো শক্ত কেন! ও, এটা তো পাথর।
এই যে দেখেন এখনও কিন্তু অনেকখানি খালি আছে। আমি তারপর বালি দিয়ে দিব। আগে একটু মাটি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, তারপরে বালি দিচ্ছি। এখন আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি। আগে এই টবটা প্রস্তুত করে নিব ভালোভাবে, তারপর হচ্ছে গাছ বসাবো আর কি। এখন গাছটা আজকেই বসাবো কিনা সেটা বলতে পারছি না, দেখি। এটা পাতা, আপনারা চাইলে পাতা পচা দিতে পারেন, তারপরে যে ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন ধরনের গাছের সার দিতে পারেন আর কি, যে যেভাবে করেন। এখানে মাটি দিয়ে দিলাম, আরও মাটি আছে আর কি, পার্টে পার্টে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব বালু। বালু দিলে কি হয়, বালু দিলে হচ্ছে ড্রেনটা মানে পানিটা যেন এখানে জমে না থাকে, পানিটা যেন ঠিকঠাকভাবে হচ্ছে এখান থেকে চলে যায়, এই জন্য আমরা বালু দিয়ে দিচ্ছি। তারপর পুরোটা মাটি দিয়ে ভরাট করে ফেলবো এখন। আরও অনেক বালু রয়ে গেছে, দেখেন এই যে বালু রয়ে গেছে, আর এই মাটিগুলো সব দিয়ে দিব। তো গাছটা বসানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলো কমপ্লিট করতে হবে। সবাইকে ধন্যবাদ।